46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় লগারিদম সম্পর্কিত যে প্রশ্নটি এসেছে সেটার সমাধান আমরা এখন দেখব। এখানে দেওয়া আছে √8 বেজ লগ এক্স ইকুয়াল 3 সমস্ত 3 এর 1 হলে এক্স এর মান কত? 46তম বিসিএস এ এসেছে। তা আমরা এখানে দেখি, আমরা প্রথমত শিখে নেই যে 2 এর উপর কিউব হলে কি হয়? 8 হয়। এই সূচক থেকে লগে আসার জন্য পদ্ধতিটা হচ্ছে 2 বেজ লগ 8 ইকুয়াল 3। তাহলে এখানেও আমরা কম্পেয়ার করি, এটা সমান কি লেখা যায় খেয়াল করে দেখি। 2 কিউব ইকুয়াল 8, তাহলে 2 বেজ লগ ইকুয়াল 3, তাহলে লগ থেকে সূচকে যাব। এই স্কয়ার রুট এক্স ইকুয়াল তাহলে কি হবে আমাদের? এখানে √8 থাকবে, এর পাওয়ারটা কি হয়ে যাবে? 3 সমস্ত 3 এর 1, তাহলে 3 3 9, 9 রেখে কি 10, 10/3 এক্স সমান হলো। তাহলে আমরা কি লগ থেকে সূচকে গেলাম। এখন একটা খেয়াল করি, 8 মানে কি? 8 হচ্ছে 2 এর উপর কিউব, তার সাথে কি আছে? √ওভার। √ওভার মানে কি? এটার পাওয়ার যদি আমি এটা দিই হাফ, রুট উঠে গেলে কি লেখা যায়? হাফ। এখানে কি আছে? 10/3। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে দেখি, 2 এটা হচ্ছে উপরের সংখ্যা, 3/2 লিখলাম, গুণন 10/3 লিখলাম। যেহেতু পাওয়ার গুণ অবস্থায় থাকে, তাহলে 3 3 কাটা, 2 দিয়ে এখানে 10 কে কাটলে কত হয়? 5। তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 5, দ্যাট ইজ 32। কোন শর্তে a বেজ লগ 1 ইকুয়াল 0? এটা 40তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। আমরা এই শর্তটা দেখি, চারটি অপশন দেওয়া আছে ক খ গ ঘ। এখানে a এর মান আসলে 0 চেয়ে বড় হবে এবং a এর মান কি হওয়া যাবে না? 1 হওয়া যাবে না। এটাই হচ্ছে এটা শর্ত। শর্তটা মুখস্থ করলে আমরা পরীক্ষায় অনায়াসে দাগাতে পারবো। a বেজ লগ m/n ইকুয়াল কি হয় সেটা আমাদের চারটি অপশন থেকে বেছে নিতে হবে। 30তম বিসিএস এ এসেছে। আমরা জানি লগারিদমের ক্ষেত্রে ভাগ থাকলে কি লেখা যায়? বিয়োগ। a বেজ লগ m, বিয়োগ চিহ্ন দিয়ে a বেজ লগ n। তাহলে এটার সাথে কম্পেয়ার করলে আমরা কোন আনসারটা পাই? আমরা পাচ্ছি নাম্বার ক। যদি n ইকুয়াল b⁴x হয় তবে x এর মান কোনটি? আমরা এখানে লিখি, এটা সূচকে দেওয়া আছে, লগে নিয়ে আসতে হবে। তাহলে লগে নিয়ে আসার জন্য সূচকের বেজটাই লগেরও বেজ হবে, এখানকার n লগের আর্গুমেন্ট হবে, সূচকটা এখানে লিখবো। তাহলে b বেজ লগ n ইকুয়াল x, এই অপশনটা আমরা দেখাতে পারি। ক। লন ই এর মান কত? লন ই এর মান কত? এখানে 0 1 2.27 2। আসলে এখানে একটা খুব, অনেকে ভাববে 2.27, ওটা ই এর মান 2.27, কিন্তু লন ই এর মান হচ্ছে 1। লন এক্স এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? লন এক্স এর ক্ষেত্রে কোনটি সঠিক? আমরা দেখি লন বা লগ যেটাই বলি, এই আর্গুমেন্ট কি হতে হবে? সব সময় শূন্যের চেয়ে বড় হতে হবে। লন বা লগ এক্স যেটা লিখতেছি সেই আর্গুমেন্ট কি হতে হবে? শূন্যের চেয়ে বড় হতে হবে। তো এখানে কি আছে? খ নম্বর অপশনে আছে x গ্রেটার দ্যান 0। কোন শর্তে a বেজ লগ a ইকুয়াল 1 হয়? 14তম প্রভাষক নিবন্ধনে এসেছিল। একটু আগে আমরা দেখেছি a বেজ লগ a ইকুয়াল 1, একই সাথে a বেজ লগ 1 ইকুয়াল 0। এই দুইটার শর্ত একই, a গ্রেটার দেন 0 and a is not equal 1। একদম আমাদের মনে রাখতে হবে।